বিষয়টা পাইছি আমি। কেমনে পাইছি? যে আজকে ইউটিউবে আমিও আমাকে তো বলছে একটু দেখতে হবে, ঢুকছি, দেখলাম যে কাজী ইব্রাহিম, তারপরে যারা ওই যে আছে এরকম লামজাবি পন্থী আমাকে জাফরি সাহেব, অহেতুক না, জাফরি সাহেব এবং কোনো অহেতুক কথা না, জাফরি সাহেব, কাজী ইব্রাহিম, এইভাবে যারা নাকি আমাদের যে ভিন্ন মতের অনেকটা, তারা এই কথাগুলো পোষণ করছে আজকে। উনি চিন্তা করছে ওনার যেহেতু ইমতিয়াজ করার ক্ষমতা কম, আমি একটা বাস্তবতা বলছি, ইমতিয়াজ করার ক্ষমতা কম, উনি মনে করছে যে এই কথাগুলো মানে অনেক সুন্দর কথা। কিন্তু আপনি যে বললেন যে হাদিসের জবাব দিয়েছেন, যেভাবে তাত্ত্বিক হাদিসের এলজামের এরা এতেরাজকে এড়াইতে হয়, যেভাবে আমরা বুখারী সিয়ারতের মধ্যে আমরা এতেরাজগুলো এড়াইছে না, ফুকাহায়ে কেরাম একটা হাদিস আসছে এটা অন্যভাবে ইমাম আবু হানিফা তার জবাব দিয়ে গেছে না সামনের দিকে, সেইভাবেই তো হয়েছে। অর্থাৎ মুস্তাদরাক হাদিসে যেহেতু গলত হয়েছে এবং সালামের জায়গা ইয়াকাদু ইউসাল্লামের জায়গাতে আছে কি ইয়াকাদু, মানে ইউসাল্লাম, এটা হইতেই পারে, এটা আমরা মানিয়ে নিছি। ফলে উনি যে মানতে পারে নাই, সালাহিয়াতের মধ্যে সৃষ্টি হয় না, এই কারণে আমাদের যে ভিন্ন মতের লোক আছে, এটা তো বন্ধ করতে পারি নাই আমরা। অর্থাৎ এলজাম না দিয়ে মানে রব্দ না করিয়া ফতোয়া যেটা আমরা সবাই একমত যে কোন নামাজি, সকল নামাজি 2 রাকাতে বসতে হবে, এটা কোনো মাতলাকান ফতোয়া, সকল নামাজি 2 রাকাতে বসতে হবে, এটা আমরা জানি, আমরা তাহকিক করছি। কিন্তু এবং সালাম হলো নামাজের থেকে খুরুজ, সালাম দিলে নামাজ থেকে ফারাই হয়ে যায়, সালাম দিলে নামাজ শেষ হয়ে যেত, মাঝখানে আবার সালামের কথা আইব কি আরে, সালাম দিয়ে আবার কথা পড়তেন, এই তরিকাগুলি আমাদের বেসিক যে জ্ঞান আছে তার সাথে মিলে না, কথা বুঝে আসছে। কিন্তু ঝগড়া বড় করলে বহুত বড় করা যাবে, ঝগড়া যেখানে মিট হবে সেখানেই আমরা আসছি। আরে ভাই কথা বলতে দেন, যেখানে ঝগড়া মিট হবে সেখানেই তো আসছি। আর বেক মানুষের মেধা জ্ঞান এলে এক না, আল্লাহ ফাওকাকুল জি ইলমিন আলিম, আল্লাহ কেউ তো কম দেয়, কেউ বেশি দেয়, এটা আমরা বেশি জানতে আরো বাধা দেন দিয়েন না, আমাকে তো স্বাধীনতা দেন, কারণ আমরা জানতেই পারেন বেশি, আমি এত পড়াশোনা করি নাই, কথা বুঝে আসছে। এর জন্য ওনাকে ছোট মিট করে দেন, ছোট করে দেন। আমরা হানাফি মাযহাবের বাইরে যাবো না। কি জন্য যাবো না? আমাদের নবীজির কথা আছে, কি আছে যে আলাইকুম বিফিকহি আবি হানিফা, ফিকহি আবি হানিফা 3 আছে, মুকদ্দম হেদায়ের মধ্যে আছে, ফাইন্নাহু সিরাজু উম্মতি, সিরাজু উম্মতি, সিরাজু উম্মতি, কথাগুলো আছে। এবং আলাইন কানা ইলমু আনতা সুরাইয়া লা তাখুন আহলুল ফারাস, আবু হানিফার কথা বলা হয়েছে। এবং আরো অনেক কথা আছে, ওয়াজ করতাম বই নেই, কথা হচ্ছে জায়গায়। তবে উনি একটা লোক মাজলুম হইতে পারে, বুঝের ভুল থাকতে পারে, বুঝ কম থাকতে পারে, এর জন্য আমরা হলাম ইনসাফগারের আহলে হক, মেয়ারে হক, আমরা উলামায়ে কেরামরা, এজন্য একজনকে এত ঘায়াল করা যাবে না, কথা বুঝে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সমাধান দিয়ে